তাই এই ফুলগুলো তুলবো না এমনটা কিন্তু হয় না, রান্না বান্না সবটাই আছে। সারাদিনে আনিয়ে এসে শুধু হাতেই ফুলগুলো সব তুলে নেব। আর বলো, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা? যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদেরকে বলছি হাই, আমি মিঠু ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর আজকে হচ্ছে দেখো রবিবার, আর চলে এসেছি একদম স্নান টান সেরে বাগানে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে আমি এই বাগানে কিন্তু প্রতিদিন ফুল তুলতে আসি। আর সকালবেলার ওয়েদারটা ঠিক এইরকম, ঠিক সকাল না, এখন বলতে পারো প্রায় 10:30 এরকম বাজে। তো এখন চলে এসেছি, এই হচ্ছে আমাদের বাড়ি। তো বন্ধুরা চলো তোমাদের সাথে নিয়েই এখন চলে এসেছি একদম বাগানে। আর আজকে হচ্ছে সানডে, আর একটু বেলাও হয়ে গেছে। দেখো বাগানে অনেক ফুল, তাই এই ফুলগুলো তুলবো না এমনটা কিন্তু হয় না, রান্না বান্না সবটাই আছে। সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। আশা করছি আমার এই আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আর ফুলের সাথে না নিয়ে এসে শুধু হাতেই ফুলগুলো সব তুলে নেব। আর বলো, নিজের বাগানের ফুল সেগুলো কখনো ছেড়ে থাকা যায়? এই ফুলগুলো যদি মায়ের পায়ে না পড়ে তাহলে কিন্তু এই গাছটা লাগানোই একদম বেকার, তাই না? তো চলো সমস্ত ফুলগুলো কিন্তু তুলে নেব। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ছাদে আসি তখন সবার আগে আমার চোখ পড়ে এই গাছটার উপর। আজকে কতগুলো ফুল ফুটেছে, কখন ফুলগুলো তুলতে যাব, কখন স্নান সারবো, এইটাই যেন মনের মধ্যে আর কি ঘোরাফেরা করে। আর কি বলো তো, মানে সকালবেলা সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে এই চানটা করে পুজোটা করে নিতে পারলে না অনেকটা মনটাও ফ্রি হয়। আর ঠাকুরের চরণে ফুলগুলো দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগে। তো সেটার প্রতিদিন সম্ভব হয় না, যেহেতু সকালবেলা স্কুল টাইম, অফিস টাইম সবটাই থাকে। তবে যেদিনকে কিন্তু আমি একটু ফ্রি থাকি সবার আগে কিন্তু এই কাজটাই করে নিই। আর দেখো নিজেদের বাগান তো, এখানে মানে যখন অনেক জঙ্গল হয় তখন কিন্তু না ফুলগুলো তুলতে আসতে ভীষণ ভয় পায়। যেরকম বর্ষাকালটা একদমই আসতে পারি না। তবে এখন মানে এই ফুলের সিজন, একটু একটু গরম পড়েছে, একটু না ভালোই গরম পড়েছে। তো এটাই আর কি। তো হাতেই আজকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, একদম ঠাকুর ঘরে চলে এলাম। তো সাজির মধ্যে ফুলগুলো সাজিয়ে দিলাম, পুজোটাও কিন্তু সেরে নেব। আর দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে গণেশ, লক্ষ্মী, আর মানে সিঁড়ির ওপরে আর কি ঠাকুর ঘরটা। তো চেষ্টা করি যতটা আর কি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখা যায়। তো শাশুড়ি মায়ের আমলেরই সমস্ত ঠাকুর, তো সেভাবে মানে কোনো রকম ঠাকুরকে কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এভাবেই আর কি গুছিয়ে গাছিয়ে মানে পুজোটা করতে হয়। তো যাই হোক, আর এই যে দেখো আমাদের, তোমরা তো জানোই যারা ব্লগ দেখো, 12 মাসের পেয়ারা গাছ। আর একটু টিয়া পাখি সকালবেলা এসেছিল, ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু ভিডিও বানিয়ে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো একদমই আমি সময় পাইনি। আর এত সুন্দর পাখিগুলো ডাকছে, আর পেয়ারাগুলো বেশ পেকেছে, সেই পেয়ারাগুলোও কিন্তু খেতেই এসেছে। প্রায় 10-15টা টিয়া পাখি এখানে এসেছে, মনে হচ্ছে ধরেই নি। সত্যি যদি ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, তো এখন মানে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছি সেগুলো শুকোতে দিয়ে তারপর ছাদের যে ঠাকুরের ঘরে পুজো করা, এইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি নিচে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে কেন বললাম যে কোনো রকম হেল্প ছাড়াই ঘরে বাইরে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি, এটাই বললাম যে দেখো পরিবারে অনেকেই থাকে, যেমন ফুলগুলো তুলে দেয়া, এনে দেয়া, পুজো করা, সেগুলো কিন্তু আমার কেউ নেই। আমাকে যে কেউ বাগান থেকে ফুলগুলো তুলে এনে দেবে সেরকম হেল্প করার মতো কেউই নেই। তো যাই হোক, আর শাশুড়ি মা তো নেই।
আর সবটাই একা হাতে করতে হয়। তো সমস্ত জামা কাপড়গুলো দেখো এখানে মেলেই দিয়েছি। আর বলতে পারো এটা আমার ডেলি একটা রুটিন, যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদের আমার এই ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আগামী দিনে ব্লগ বানাতে আমি অনেকটা বেশি এনার্জি পাবো। আর তোমরা যদি বলো যে না ভালো লাগছে না, তাহলে কিন্তু আমি ব্লগ বানাবো না। তো হ্যাঁ, তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে দেখো কয়েকদিন আগে না কতগুলো কুমড়ো দানা ফেলেছিলাম, মানে ছড়িয়েছিলাম। তো সুন্দর কিন্তু একটা গাছ হয়েছে। যে কোনো গাছ বাড়িতে এরকম হলে ভীষণ ভালো লাগে, তাই না? আর সব মিলিয়ে প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে। সময় একদমই নেই। অবশেষে নিচে এসে টিফিন খেয়ে একদম রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রবিবার মানেই বুঝতে পারছো সমস্ত রকম মাছ মাংস সবটাই আনা হয়। তো মাছগুলো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন মানে যখন আনা হয় স্টোর করি। অবশেষে তখন কিন্তু চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিই। রান্নাবান্না তো আছে। আর দেখো সমস্ত মাছ মানে লুচি টুকটাকি করে একদম স্টোর করে রেখেছি নিজের মধ্যে। আর চিকেনটাকে ভালো বাজার থেকে তোমাদের দাদাভাই কিনে দিল এগুলো। আর কি বলতো, ছোটো ছোটো টিপস আমি আগামী দিনই তোমার সাথে শেয়ার করবো। দেখো এখন ডাটা প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। তো এইভাবে মানে টাওয়ালটাকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে ডাটাগুলো কিন্তু বেশ তরতাজা তো থাকবে। বন্ধুরা মোটামুটি দেখো সানডে যে সমস্ত রান্না বান্না হবে সবটাই কিন্তু প্রিপারেশন করেছি। আমের চাটনি, এখানে হবে ঢেঁড়স ভাজা, অল্প একটু নুন হলুদ দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনের জন্য আলু, আর এখানে হচ্ছে চিকেন, যেটার মধ্যে কিন্তু সর্ষের তেল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটাই দিয়েছি, তবে মশলাটা এখনও দেওয়া হয়নি। আর এখানে পেঁয়াজ, টমেটো, আর তার সাথে এই সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে তারপরে কিন্তু চিকেনের সাথে ম্যারিনেট করব। তো এই থাকছে আজকে সানডে লাঞ্চ মেনু। তো রান্নাবান্না করার পর অবশ্যই কিন্তু শেয়ার করব। তো চলছে সানডে আমার আফটারনুন, মানে এখন দুপুরবেলা, যেহেতু 12টা 12:30 একটা বাজে, তো এখন আর মর্নিং বলা যাবে না। তো অবশেষে সমস্ত জোগাড়গুলো করে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর দেখো কষানোটা প্রায় হয়ে এসেছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আমি কিন্তু এভাবেই চিকেন বানাই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে চিকেনের কালারটা কীরকম এসেছে। আর যেহেতু এখন দেখো নতুন নাম, তো আমটা দেওয়া চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো আমটা গলে গেছে। আর সমস্ত রান্নাবান্না করে একদম ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো ভাত, তার সাথে আমের চাটনি, অল্প একটু ঢেঁড়স ভাজা, আর চিকেন তো আছেই, আর অল্প একটু স্যালাড, মানে আজকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই হলো আজকে সানডে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো সবটাই বলতে পারো একা হাতে কোনোরকম হেল্প ছাড়াই কিন্তু আমি এভাবেই সংসারের প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে করে থাকি। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আগামী দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।